وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأتراته أجمعين। উপস্থিত আজ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলাম প্রচারক, মুসলিম বিশ্বের গৌরব, বহু ইসলামী ধর্মের গ্রন্থের প্রণেতা, এলমে শরিয়ত, এলমে ফরাসতের পাণ্ডিত্য অর্জনকারী, বহু অমুসলিমকে ইসলামের সুশীতল ছায় আশ্রয় দানকারী, বহু বিধর্মী পাদ্রীকে চ্যালেঞ্জের মাধ্যমে ইসলামের সুশীতল ছায় আশ্রয় দানকারী আলহাজ শাহজাদা শাহ সুফি ডক্টর শেখ আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার স্মরণে আজকের এই কনফারেন্সে সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কিত করিবেন শাহ দরবার শরীফের মুর্শিদি বরহক আলহাজ শাহজাদা শাহ সুফি গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি মাদ্দাজিল্লাহ আলী দামাত বরকাতুল্লাহ আলিয়া। সবাই বলে আলহামদুলিল্লাহ। উপস্থিত রয়েছেন উদ্বোধক সহ আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী বোর্ড, যুব সেনা, ছাত্র সেনা এবং সুন্নি মতাদর্শী শাহ দরবার শরীফের ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন, আশিকিন, মুতাআল্লিকিন, বিভিন্ন মাদ্রাসার তালাবা এলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের দরবারে, রব্বুল আলামিন যিনি আজকে আমাদেরকে কুমিল্লার এই প্রাণকর্ণে আল্লাহ হযরত বাগদাদী হুজুর কেবলার স্মরণ সভায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই পড়ে একবার আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত প্রিয় তরিকতপন্থী মুতাআল্লিকিন, মুহিব্বিন ভাইরা আমার, আসলে আলহাজ শাহজাদা শাহ সুফি ডক্টর শেখ আহমদ পেয়ারা বাগদাদী হুজুর কেবলার কর্মময় জীবন এবং তিনার যে তরিকতের খেদমত, এলমে ফারাসাত, এলমে লাদুনী, এলমে শরিয়ত, এই খেদমতগুলার এক একটা এক এক দিক রয়েছে। হুজুর কেবলার জীবন যদি গঠনমূলকভাবে এক একটা দিক এক একজনে ভালোভাবে আলোচনা করে অনেক সময়ের দরকার, আর সেটা আমাদের পক্ষে সম্ভব না। যিনি ইরাক বসরা ইউনিভার্সিটিতে লেকচার দিয়েছেন, সে চাকরি ছেড়ে দিয়ে এসে এলমে শরীয়তকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে লাদুনী, এলমে ফরাসতের খেদমত করেছেন বাগদাদী হুজুর কেবলা। আমরা জানি আহলে বয়াত পাক পঞ্জাবের আলাইহিস সালাম পৃথিবীর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ যুগ থেকে ছিল, কিন্তু সেটা মাশহুরভাবে বাংলাদেশ নয় বিশ্বে পরিচয় লাভ করে দিয়েছিলেন বাগদাদী হুজুর কেবলা, ঠিক কিনা? তার তথ্যবহুল প্রমাণ তিনি দিয়েছেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে কতটি অক্ষর? মোট 19টি অক্ষর। কতটি অক্ষর? কথা বলেন, কতটি অক্ষর? এই পাক পঞ্জাব আলাইহিস সালাম লিখতে 60টি অক্ষর। হুজুর মিল দিয়েছেন, তারপরে বিসমিল্লাহর বা সোজা বরাবর দিয়ে সেখানে অক্ষর টেনেছেন। এত সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে পাক পঞ্জাব আলাইহিস সালামের যে মিল, একটা দৃষ্টান্ত তত্ত্ববহুল গবেষণা করে হুজুর বিশ্ববাসীর কাছে পাক পঞ্জাব আলাইহিস সালামের মর্যাদা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য তার জীবনটা ছিল বেকারা। আপনারা জানেন, আমি 2005 ক্লাস 5 করি, 2 বছর হুজুর অবাধ বরণ করেন ছাত্র জীবন আমার। যতটুকু আমি দেখছি, হুজুর পাগল পারা হয়ে যেতেন এই সোহাদায়ে কারবালার মাস আসলে। আর এই সোহাদায়ে কারবালার মাসে হুজুর যেটা একটা দুইটা লাইন আমাদের মাঝে রেখে গেলেন, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। এই মাসে হুজুরের ওফাত বরণ হয়েছে।
সুবহানাল্লাহ বলি। যিনি ফেদায়ে হুসাইন ছিলেন, যিনি ফেদায়ে পাক পয়গম্বর আলাইহিস সালাম ছিলেন, তিনার কিতাবগুলো যখন আপনি আলোচনা করতে যাবেন, তিনি আরবিতে একটা কিতাব লিখেছেন। আপনারা দেখছেন কিনা আমি জানি না। হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবিতে একটা কিতাব লিখেছেন। শুধু ইংরেজিতে কিতাব লিখেছেন তাই নয়, ইংরেজিতেও তিনি কিতাব লিখেছেন, বাংলা আরবিতেও তিনি কিতাব লিখেছেন এবং 5 ক্লাস অফ ইসলাম লিখেছেন, হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন, মেরেজ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছেন। এই কিতাবগুলা যদি আমরা আজকে হুজুর যে সময় কাজ করেছেন সে সময় অ্যানালগ যুগের প্রায় শেষ পর্যায়ে, ডিজিটাল যুগ আসা শুধুমাত্র, ঠিক ডিজিটাল যুগের যে পূর্ণরূপ দাওয়াতি কাজ আন্তর্জাতিক বিশ্বে, সেটা ক্যাসেটের মধ্যে, সিডির মাধ্যমে, কিতাবের মাধ্যমে, রেয়াজতের মাধ্যমে হুজুর বিশ্ববাসীর কাছে ইসলামের সঠিক একটা শান্তির ধর্ম দাওয়াত মানুষের কাছে, পৃথিবীর মহামানুষদের কাছে, বিধর্মীদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছেন। তার জ্বলন্ত প্রমাণ আমি যখন ক্লাস 11 পড়ি, দরবারে গিয়েছিলাম একদিন, লঙ্গরখানার মধ্যে দেখলাম হুজুর অসংখ্য সাদা খামের সিডি, বিভিন্ন দেশের যে পাদ্রী, খ্রিস্টান, ইহুদি, নাসারা তাদের নামে নামে সিডি লিখছেন। তো আমি অনেকগুলো সিডি একা একা লিখতেছেন ইংরেজিতে। বললাম হুজুর এগুলো কেন লিখতেছেন? বলে 5 ক্লাস অফ ইসলাম, মেরেজ অফ প্রফেট। সারা দুনিয়া যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বিবাহ করেছেন, বিভিন্ন মন্তব্য করতে লাগলো বিধর্মীদের কাছে, বিভিন্ন জিনিস প্রচার হতে লাগলো এবং ইসলাম নামে রূপ ধরে কিছু মুনাফিক তারা সেখানে আলোচনা করতে লাগলো। বিশ্ববাসীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাদী মুবারকের সেই নির্বিধান যুক্তি তথ্য দেওয়ার জন্য বিশ্ববাসীর কাছে হুজুর বলে দিলেন মেরেজ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলি। যেভাবে আলা হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কুড়ুক্তি করলো, প্রকাশ্য ওয়াদা দেখা বাংলা ব্যাখ্যা শুরু করলো গুমরাহিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, তখন তিনি কাঙ্গুলি মাল লেখে তাদের বাপ ভাঙা জবাব দিয়েছিলেন। খেয়াল করে গেল সারা দুনিয়া যখন খ্রিস্টানরা, ইহুদিরা ইংরেজিতে লিখনের মাধ্যমে মন্তব্য করেছে মেরেজ অফ প্রফেট নিয়ে, তাদের সুন্নি আবিদার মতাদর্শী ভিত্তিক ইউরোপের মধ্যে এবং বিভিন্ন দেশের মধ্যে মেরেজ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঠিক তথ্যবহুল ইনফরমেশন মেসেজ বিশ্ববাসীর কাছে দিয়ে গেলেন বাগদাদি হুজুর। সুবহানাল্লাহ বলি। আজকে যদি ডিজিটাল যুগে, স্মার্ট যুগের সময়টা হুজুর পাত, আরো কতই না যে আন্তর্জাতিক খ্যাতি ইসলাম প্রচারক বা আন্তর্জাতিক খ্যাতি স্কলার। আমরা তো ভারতে বাংলাতে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতি লাগাই, আমরা তো আমেরিকাতে বাংলাতে বক্তব্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ লাগাই। হুজুর আমেরিকাতে গেছেন ইংরেজি বক্তব্য রেখে, সেখানে চ্যালেঞ্জ করেছেন। হুজুর জাপান গেছেন, সেই ভাষায় সেখানে কথা বলেছেন। হুজুর সাউথ কোরিয়া গেছেন, ওই ভাষায় সেখানে কথা বলেছেন। যেই দেশে গেছেন সেই ভাষায় কথা বলে বিধর্মীদেরকে, কাফেরদেরকে, নাসারাদেরকে ইসলামের সুবিধা ছায়ায় আশ্রয় দান করেছেন। সেটা ছিল মূলত আন্তর্জাতিক স্কলার, আন্তর্জাতিক বক্তা, ইন্টারন্যাশনাল বক্তা, সেটা ছিল মূলত। আসুন আমরা বাগদাদি হুজুর কেবলার চরিত্র, আখলাক, তিনার লিখনি, তিনার যে পাঠ পাঞ্জাতন সাত সহ এগুলো আমরা মজবুতভাবে ধরে রাখবো, প্রচার প্রসার করবো, হুজুরের নির্দেশনাগুলো পালন করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হুজুর কেবলার রুহানি নেক তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব করে সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।